সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বিকার ভাষ্য, গাজা কেনার কিছু নেই, আমরা এটি দখল করব, অচিরেই আমরা এটা দখল করতে যাচ্ছি। ট্রাম্পের এমন প্রকাশ্য জোরালো হুমকি বিশ্ব রাজনীতিতে তুলেছে নিন্দার ঝড়। মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিস থেকে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা গাজা পেতে যাচ্ছি, এটি আমাদের কিনতে হবে না, এখানে কেনার মতো কিছুই নেই, আমরা গাজা পাবো, আমরা এটি দখল করব। গাজা সংকট কেবলমাত্র ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বিষয় নয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় এটি এখন আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত স্বার্থের লড়াইয়ের কেন্দ্রবিন্দু। নানা শক্তি নানাভাবে নিজেদের আখের গোছাতে এ অঞ্চলের সংঘাতকে উস্কে যাচ্ছে। ট্রাম্প গত 25 জানুয়ারি প্রথম গাজা খালি করার প্রস্তাব দেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে জর্ডান ও মিশরে রাখার পক্ষে মত দেন তিনি। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল গাজার জন্য তার এই প্রস্তাব দীর্ঘমেয়াদী নাকি স্বল্পমেয়াদী সমাধান। জবাবে ট্রাম্প বলেন, হতে পারে। অধিগ্রহণ বলতে ট্রাম্প ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করতে বললে এই প্রেসিডেন্ট বলেন তিনি গাজা নিয়ে একটি দীর্ঘমেয়াদী মালিকানার স্বপ্ন দেখেন। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে বলেন, এটি ইতিহাস বদলে দিতে পারে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন। ফিলিস্তিনিদের এই আশঙ্কার প্রতিফলন এখন দেখা যাচ্ছে ট্রাম্পের প্রস্তাবে। সমালোচকেরা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসেবে চিহ্নিত করছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ভাষ্য, আমরা গাজাকে আবার সুন্দর করে তুলব। এ সময় শর্ত জুড়ে দিয়ে মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র গাজাকে আবার সুন্দর করে তুলতে নেতৃত্ব দিতে প্রস্তুত, তবে গাজাকে অবশ্যই হামাসের কবল থেকে মুক্ত করতে হবে। তবে এর তীব্র বিরোধিতা করে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরান। ইরান ছাড়াও ফিলিস্তিন ঘিরে থাকা 5টি আরব দেশ এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার বাসিন্দাদের পুনর্বাসনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। 5 আরব পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছে বিশ্বের অন্যতম পরাক্রমশালী রাষ্ট্র রাশিয়াও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে মস্কো একই অবস্থানে রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে ট্রাম্প অবশ্য অস্বীকার করেছেন যে তিনি গাজায় ব্যক্তিগত সম্পত্তি তৈরি করার চেষ্টা করবেন। ট্রাম্প এর আগে বলেছিলেন, গাজা দখল করলে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসার অধিকার থাকবে না। তবে তিনি এদিন বলেন, আমরা অবশেষে এটি শুরু করতে যাচ্ছি যেখানে মধ্যপ্রাচ্যের মানুষের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এটি মধ্যপ্রাচ্যের মানুষের জন্য হবে। গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা চলে যেতে পেরে খুশি হবেন। কারণ 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর তারা এখন ভয়াবহ জীবনযাপন করছেন। তারা এখন কিভাবে জীবনযাপন করছে তা দেখুন। বিশ্বের কেউই এমনভাবে জীবনযাপন করছে না। তারা এমন ভবনের নিচে বাস করছে যেগুলোর বেশিরভাগই ধসে পড়েছে কিংবা ধসে পড়বে। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। পরিস্থিতি ভয়াবহ। গাজা উপত্যকার চেয়ে খারাপ পরিস্থিতি বিশ্বের আর কোথাও নেই। যদিও ট্রাম্পের এই মায়াকান্নায় ভোলেনি আন্তর্জাতিক অঙ্গন। মিষ্টি কথার ভিড়ে মাস পেরোতে না পেরোতেই দখলের মনোভাব যেন স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে মার্কিন এ প্রেসিডেন্ট গাজা দখলের ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা তৈরির প্রস্তাব দেন। আফ্রিদা ইফরাত, নিউজ 24।